স্কুল কলেজে 200, 250, 1000 ছাত্রের মধ্যে থেকে ওদের ভদ্র হবে কি হাতে গোনা 5টা 6টা ভদ্র, বাকিগুলো সবগুলোই কি অভদ্র। আর একটা প্রতিষ্ঠানে মাদ্রাসায় হাতে গোনা 5টা 4টে হচ্ছে অভদ্র, আর বাকি সবগুলোই কি ভদ্র। বললেন যে বাকি সবগুলোই তো ভদ্র নয়, কারণ অনেক দুষ্টুমি করে। তোমার ক্লাসে ছাত্রের ব্যাপারে তুমি ভালোই জানো, খুবই দুষ্টুমি করে। আসলে একজন মানুষের কাছে দুষ্টুমি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার খারাপটা জানা না যাচ্ছে। যারা হওয়া তাআদিলের বিবরণ, মানুষ যতদিন পর্যন্ত চুরি না করতেছে ততদিন পর্যন্ত সে কি ভালো। মানুষ যতদিন পর্যন্ত মিথ্যা কথা না বলতেছে ততদিন পর্যন্ত সে কি সত্যবাদী। সুতরাং তার কাছ থেকে অন্যায়টা যখন প্রকাশ পাবে তখনই কি সব কেবলমাত্র সে অভদ্র এবং সেই অন্যায়ের অপরাধী হিসেবে গণ্য হবে, নচেত সে ব্যক্তি ভালো। এখন তোমাদের কাছে খুবই দুষ্টুমি করতেছে কিন্তু ওস্তাদের কাছে খুবই ভালো, তাহলে সে তোমার কাছে অপরাধী হতে পারে কিন্তু আমাদের কাছে সে কি ভালো। ছাত্রকালে দুষ্টুমি থাকবে, এটা সাধারণ ব্যাপার। যদিও সীমালঙ্ঘন অপরাধ একই জিনিস, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে একটা আছে পাপ, আরেকটা আছে সীমালঙ্ঘন করা। পাপ জিনিস আলাদা আর সীমালঙ্ঘনটা কি আলাদা। সেটা কিভাবে বুঝবা? যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন দেশের খেলা মানুষ কিন্তু সবাই মোটামুটি কেউ কেউ দেখে। যারা দেখে না আলহামদুলিল্লাহ তারা ভালো, যারা দেখে এটা কিন্তু অপরাধ, গুনার কাজ, নেকির কাজ কিন্তু নয়, এটা অপরাধ। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে তুমি আত্মহত্যা করতেছো, এই খেলাকে কেন্দ্র করে আরেকজন মুসলমান ভাইয়ের সাথে তুমি কি ঝগড়ায় লিপ্ত হচ্ছে, এই খেলাকে কেন্দ্র করে আরেকজন মানুষকে তুমি থাপ্পড় দিচ্ছ, গালি দিচ্ছ, এটা হলো কি সীমালঙ্ঘন করা। এটা কি সীমালঙ্ঘন। মানুষের যে সীমায় থাকার কথা ছিল সেই সীমায় নাই। এই জন্য আমাদের পরিচয় আগে বুঝতে হবে যে আমরা কি। অন্যের পরিচয় আগে বুঝতে হবে তিনি কে। আমার পরিচয় আমি একজন ছাত্র, তার পরিচয় তিনি একজন ওস্তাদ। এই কথা তোমাদেরকে আমি অনেকদিন বলছি যে যেই ডিপার্টমেন্টের ছাত্রই তুমি হও, তুমি প্রত্যেকটা ওস্তাদকে সম্মান করতে বাধ্য। যদিও হেফজ, মক্তব, নাজরা এবং কিতাব বিভাগের সমন্বয়ে যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সব ছাত্র কিতাবখানার ওস্তাদকে ভয় করলেও কিতাবখানার ছাত্ররা অন্য অন্য ডিপার্টমেন্টের শিক্ষককে সহজেই ভয় করে না। এই রোগটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আছে। সাধারণতভাবে তুমি ভয় করলে করো, না করলে নাই, এটাতে দোষের কিছু নেই। কিন্তু দোষের বিষয় কখন? যখন অন্য ডিপার্টমেন্টের শিক্ষক তোমার বিচার করতে যাচ্ছে, তুমি সেটাতে সন্তুষ্ট থাকতেছ না। এরকম ছাত্রও আমার দেখা আছে, আমি ছাত্রকালে দেখেছি। এটা তার ভিতরে একটা অন্যরকম অবস্থা যে অমুক শিক্ষক আমার কেন বিচার করবে, তিনি আমাদের ক্লাস নেন না, আমরা হলাম দাওরা ছাত্র আর তিনি হচ্ছে মক্তবের ছাত্র, তিনি কেন আমাদের বিচার করবেন? শুধু বিচার নয়, ঘুম থেকে ডাক দিচ্ছে, এটাও পছন্দ হচ্ছে না। এই অভ্যাস থাকা উচিত নয়। এর আগেও বলছি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ওস্তাদের নাম কি? ইমাম ওয়াকি। ইমাম ওয়াকি, ওনার কাছে যে অভিযোগ, তিনি কি বলেছিলেন? শাকাওতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমার মন্দ মুখস্থের কারণে, মুখস্থ শক্তির দুর্বলতার কারণে আমি অভিযোগ করলাম ওয়াকির কাছে, ওস্তাদের কাছে।
ফাওসানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে ওসিয়ত করেছেন কিসের? পাপ কাজ ছেড়ে দেওয়ার। ইলা তারকিল মাআসি, পাপ কাজ ছেড়ে দেওয়ার তিনি ওসিয়ত করলেন। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, যে ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ওয়ান নূর লা ইউতা লিআসি, আর এই নূরটা তিনি কোনো পাপাচারীকে দেন না। এই নূরটা কোনো পাপাচারীকে দেওয়া হয় না। সুতরাং অন্তরটা ঠিক রাখো, পাপ কাজ থেকে বিরত থাকো, পাপ কাজ থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু ওয়া মা আমারতুকুম আনহু ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। আমি যেই ব্যাপারটা থেকে তোমাদেরকে নিষেধ করি, নিষেধ যেটাতে করি, সেটা থেকে তোমরা সম্পূর্ণভাবেই কি থাকো? বিরত থাকো। আর যেটা আমি আদেশ করি, সেইটা সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করো। যেটা আদেশ, আল্লাহর কি আদেশ, 5 ওয়াক্ত সালাত, এটা তো আবশ্যক করতেই হবে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত অবশ্যই দিতে হবে। কিন্তু এই সালাত আদায় করতে গিয়ে রাতের তাহাজ্জুদের সালাত আল্লাহ রাসূল এটা আদেশ করতে বলছেন। এক সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছেন যে আমি আপনার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাই। আল্লাহ রাসূল বলতেছে এটা বাদ দিয়ে যাও। ওই সাহাবী আবারও বলতেছে আল্লাহ রাসূল, না আমি ওইটাই চাই, আপনার সাথেই আমি জান্নাতের মধ্যে কি থাকবো। আল্লাহ রাসূল বলতেছেন না ওইটা বাদ দিয়ে যাও। সাহাবী আবারও বলতেছে যে না আমি বাদ দেবো না, ওইটাই চাই। আল্লাহ রাসূল তখন কি বললেন? বেশি বেশি সিজদা করে আমাকে তুমি সাহায্য করো, তার মানে নফল সালাত আদায় করো বেশি বেশি। এখন এটা তিনি আদেশ করতে বলছেন, কিন্তু তুমি যদি না করো, না করো, কোনো সমস্যা নেই। কিন্তু যেটাতে নিষেধ করেছেন সেখান থেকে অবশ্যই বিরত থাকতে হবে। নিষেধ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, প্রতিবেশীকে কষ্ট দিতে তিনি নিষেধ করেছেন। এই প্রতিবেশী বলো, এখানে যারা আছে এরা কি তোমার প্রতিবেশী? তোমার আশেপাশে যারা চলাচল করে তারাই তোমার প্রতিবেশী। তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে ভাই ভাই হিসেবে নাও, গ্রহণ করে নাও। ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, ভাই ভাই করে সম্বোধন করো, অন্যায়ভাবে কষ্ট দিও না।